গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজর, এই অপারেশন ডেভিল হান্ট বা শয়তান নির্মূল নিয়ে পরিস্থিতি কেমন দেখছেন গাজীপুরে, জানাবেন। কৃষিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ছাত্রদের উপরে হামলার ঘটনায় কিন্তু গাজীপুর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা কালকে থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ জেলা পয়েন্ট এবং জেলা এবং আপনার মহানগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর তল্লাশি আমরা দেখেছি এবং কিন্তু সারা রাত্রি কিন্তু অভিযান চলেছে। আপনার অভিযানে কিন্তু গাজীপুরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত তথ্য মতে কিন্তু আপনার ৭৫ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে। তাদেরকে জানানো হয়েছে যে তারা বিভিন্ন অপরাধের সাথে এই যে ঘটনা যেটি ঘটেছে ছাত্র জনতার উপরে যে হামলা, সেই হামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ৪০ জন আটক করা হয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু ৩৫ জনকে আটক করেছে। এই মোট কিন্তু ৪৫ জন। আপনি জানেন যে এই ঘটনার পর কিন্তু গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী এক ছাত্রের উপর গুলি করার ঘটনায় কিন্তু আপনার উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর এবং এখনো কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তা আমরা খবর নিয়েছিলাম, সেটা হলো যে সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি সেই এলাকায় কিন্তু এখন পুরুষ শূন্য বলা চলে সম্পূর্ণটা এলাকায়। আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে খালি নারীদের অবস্থান দেখেছি এবং পুরুষ কিন্তু এলাকায় কোথাও কিন্তু পুরুষ নাই। সে আতঙ্কে কিন্তু এলাকা ছাড়া পুরুষ রয়েছে। তো এর পাশাপাশি গাজীপুরের সব জায়গায় কিন্তু এখন এইটাই নিয়ে আলোচনা হচ্ছে যে গাজীপুরের যে ছাত্রদের উপরে যে হামলা হলো, সেই হামলায় যে গ্রেপ্তার হয়েছে আজকে, সেই গ্রেপ্তার নিয়ে কিন্তু আলোচনা সব জায়গায় চলছে। তো এই ঘটনায় কিন্তু গাজীপুর যে আপনার সব জায়গায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি জানেন যে কালকে সারা রাত্রি কিন্তু অভিযান চলছে এবং বিভিন্ন থানায় যেটি অভিযান চলছে এবং ৫টি থানায় কিন্তু সব মিলে গাজীপুর মহানগর এবং ৫টি থানায় মিলে কিন্তু ৭৫ জনকে আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকে আটক করা হয়েছে। তো এই ছিল গাজীপুরের আমার কাছে সর্বশেষ গাজীপুর থেকে। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।